আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের রমাদান আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল। আমরা আজকে কথা বলার জন্য একজন তরুণ ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন তার সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হিয়াকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রেখেছেন। আজকে আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনতে চাই। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানটি গোটা রমজান জুড়ে ইসলামে ব্যবসা বাণিজ্যের যে রূপরেখা, হালাল ব্যবসা বাণিজ্য, সুদমুক্ত ব্যবসা বাণিজ্য, পরকল্যাণমুখী ব্যবসা বাণিজ্য, নানা কথা আমরা শুনিয়েছি এবং দর্শকদেরকে শুনিয়েছি। ইসলামের সকল কিছুর ভিত্তি হলো কোরআন। কোরআনে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, খুব সংক্ষিপ্ত সময় যদি আপনি একটু উপস্থাপন করেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যদি যাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা এই শব্দটাকে তিজারা আরবিতে যেটাকে বলে নানাভাবে এনেছেন। আল্লাহ আখিরাত এবং জান্নাতের কথা বলতে গিয়ে তিজারা শব্দটা এনেছেন। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে এমন বিজনেসের কথা বলে দিব যে বিজনেস তোমাদেরকে কঠিন শাস্তি থেকে বাঁচাবে। এখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলছেন, জিহাদের কথা বলছেন। আবার আপনি দেখুন কোরআনে যেখানে সালাতের আদেশ দেওয়া হচ্ছে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a। ব্যবসা বন্ধ করো, আজান হয়েছে জুমার নামাজ, মসজিদে চলে যাও। তারপরে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়েছে এখন ছড়িয়ে পড়ো এবং রিজিক তালাশ করো। এই রিজিক তালাশ করো, ব্যবসার মাধ্যমে তালাশ করো। এবং মসজিদ থেকে যখন আমরা বের হই তখন বের হওয়ার সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওই শব্দটাই কিন্তু ফাদলুন থেকে, যে আল্লাহ তোমার কাছে রিজিক তালাশ করছি, তুমি আমাদেরকে রিজিক দান করো। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করে দিয়েছেন, তোমরা পৃথিবীময় বিচরণ করো এবং ব্যবসার মাধ্যমে নানান রকমের কাজ কারবারের মাধ্যমে তোমাদের রিজিক তোমরা তালাশ করে নাও। রিজিক আমি দিয়ে দিয়েছি, স্টক আছে পর্যাপ্ত, তোমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। এখন তোমরা সেই জায়গা মতো পৌঁছে সেটা তোমরা কালেক্ট করবে। তো এই যে কোরআন আমাদেরকে এইসব শব্দ দিয়ে আমাদেরকে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করছে, এবং সাথে সাথে কোরআন আমাদেরকে একদিকে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করছে, আরেকদিকে সতর্ক করছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন ওই লোকদের যারা রিজালুল্লাহ তুলহিহিম, যাদের ব্যবসা, যাদের লেনদেন বাইউন, যাদের ব্যবসা বাণিজ্য এটা তাদেরকে আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ, আল্লাহকে স্মরণ করা, সালাত কায়েম করা, এটার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। এই ব্যবসায়ীদের আল্লাহ প্রশংসা করেছেন, এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। নামাজ পড়ি না, বা নামাজ পড়লেও নামাজের মধ্যে মন পড়ে থাকে ব্যবসায়। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু একদিকে উদ্বুদ্ধ করেছেন যে ব্যবসায়ীরা নামাজ দোকান বন্ধ রেখে, ব্যবসা বন্ধ রেখে মসজিদে চলে আসে, নামাজে আসে, আল্লাহ তাদেরকে প্রশংসা করেছেন। ঠিক একইভাবে আল্লাহ বলছেন সূরা জুমার মধ্যে একটু পরে গিয়ে, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়াত তিজারা। দেখুন, তিজারা শব্দগুলো বারবার কোরআনে ঘুরে ঘুরে এসছে, বিজনেস বিজনেস বিজনেস। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যখন কোনো অনর্থক বিষয়, খেলাধুলা, চিত্ত বিনোদনের বিষয় কিংবা ব্যবসা যদি দেখে, তারা আপনাকে এই খুতবা অবস্থায় জুমায় এত লম্বা সময় বসার ধৈর্য নেই, নামাজ পড়েই দৌড়, আসে শেষে আবার যায় সবার আগে। এই টাইপের অনেক কিন্তু মুসল্লি আছে জুমার দিন আমরা দেখি। তো এই ভাইরা আল্লাহ কোরআনে তাদেরকে সতর্ক করছেন যে এই টাইপের লোক যারা আছে তাদেরকে আপনি বলে দেন, খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে যেটা আছে তোমাদের এই বিনোদন, তোমরা যে খেলা দেখছো, ক্রিকেট খেলছো, ফুটবল দেখছো, নামাজ আসতে পারছো না, আল্লাহ বলছেন আল্লাহর কাছে এর থেকেও ভালো বিনোদন আছে, আনন্দ আছে। এবং অমিনাত তিজারা, ব্যবসা, আল্লাহর কাছে এই ব্যবসা থেকেও ভালোটা আছে। তো কোরআন একদিকে আমাদেরকে ব্যবসা উদ্বুদ্ধ করছে, আরেকদিকে কোরআন আমাদেরকে বলছে যে ব্যবসাটা করতে গিয়ে আমরা যেন আখিরাতের ব্যবসাটা না ভুলে যাই। একটি বিষয় মহতরম, আমরা রমজানুল করিমের একেবারে শেষ প্রান্তে আমরা যেটা দেখি যে রমাদানের দিন যত বাড়তে থাকে আমাদের ব্যবসায়ীদের ব্যস্ততা তত বাড়তে থাকে, এবং নিঃসন্দেহে এই ব্যস্ততা হলো তাদের দুনিয়ামুখী। রমাদানকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের ব্যস্ততাটা আখিরাতমুখী করা যায়, এই বিষয়ে আপনার কাছ থেকে কথা শুনবো ছোট্ট একটি বিরতি পেরিয়ে এসে। প্রিয় দর্শক, দেখছেন বাংলা ভিশনের রমাদান আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল। আলোচনার বাকি অংশ দেখব ছোট্ট একটি বিরতির পর, সাথেই থাকুন।
দর্শক বিরতির পরে আবার আমন্ত্রণ, দেখছেন বাংলা ভিশনের রমাদান আয়োজন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল। আলোচনা করছি আল কুরআনে ব্যবসা প্রসঙ্গে কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সাথে আছেন মাওলানা আলী হাসান তৈয়ব। মাওলানা আলী হাসান, আপনি যদি আরেকটু বলেন যে কুরআনুল কারীমে রব্বুল আলামিন ব্যবসায়ীদের সফলতার কথা বলেছেন, দুনিয়াকে ছেড়ে আখিরাতমুখী হওয়ার কথা বলেছেন। তো রমাদানে কিভাবে শেষ যে দিনগুলোতে আমরা আছি, রমাদানের শেষ দিনগুলোকে কাজে লাগিয়ে আমরা আখিরাতের ব্যবসাটা বেশি করতে পারি, একটু যদি বলেন। ধন্যবাদ। দেখুন, আমরা খুব দুঃখজনকভাবে দেখি যে রমজানের যে কোনো জিনিসের শেষটা কিন্তু সেরা হয়। তো রমজানের সেরাটা লুকিয়ে রয়েছে শেষের দিকে। যত শেষের দিকে গড়াতে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের নিমগ্নতা, ইবাদতমুখী হওয়া এবং দুনিয়া থেকে দূরে সরে যাওয়া, এটা বেশি হতো। আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক প্রবেশ করলে তিনি শাদ্দা মিজারা ওয়া আহিয়া লাইলা ওয়া আইকাযা আহলা, তিনি কঠিনভাবে তার পরিধেয় বস্ত্র বেঁধে নিতেন, তিনি সারা রাত জেগে থাকতেন, পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন, কেন? বেশি করে ইবাদত করার জন্য। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের শেষ দশকটা হলো শপিংয়ের, দুনিয়া নিয়ে ব্যস্ততা। আমরা ক্রেতা হিসেবে আমরাও দুনিয়া নিয়ে খুবই পড়ে যাই, আখিরাতকে ভুলে যাই এবং রমজানের 20 দিনের শিক্ষা ট্রেনিংকে আমরা পুরাটাই একদম এটাকে আমরা বিসর্জন দিয়ে দিই। ঠিক একইভাবে ব্যবসায়ী ভাইরা, তারা এই 10 দিনে তারাবি তো দূরের কথা, এটা তো সুন্নতে মুআক্কাদা, ফরজ নামাজেরও অনেকের খবর থাকে না। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে মনে করে দিয়েছেন, পুরা কোরআনে বারবার করে মনে করে দিয়েছেন 2 দিনের দুনিয়া, মাতাউল গুরুর, এটা একটা ধোঁকা। সুতরাং আমরা আখিরাতের বিজনেসকে যেন ভুলে না যায়। আখিরাতের ব্যবসা ভুলে দুনিয়ার যদি ব্যবসা করি, তাহলে এটা ব্যবসা না, এটা নিজের জন্য গর্ত করা, নিজের জন্য আগুন জ্বালানো। তো আমরা এই যে রমজানের শেষ মুহূর্তে এসে আমাদের প্ল্যান থাকা উচিত যে ব্যবসা করব, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু নামাজের ব্যাপারে যেন কোনো ছাড় না থাকে, নামাজ যেন ভুলে না যায়। এরপরে রমজানের কিছু কল্যাণ যেন থাকে। আপনি দোকানে বসে আছেন, দোকানটা জিকিরের সঙ্গে খোলেন, জিকিরের সঙ্গে বন্ধ করেন এবং যখন কাস্টমার নেই ওই সময়টা জিকির করতে থাকেন। এবং দোকানদার ভাই যারা আছেন, তারা ওই সময় দৃষ্টিকে অবনত রাখা এবং বিনা প্রয়োজনে মানুষের সঙ্গে, বিশেষ করে নারী ক্রেতা যখন আসে তাদের সঙ্গে কথা না বলা, এই জিনিসগুলো শরীয়তের, কোরআনের এগুলো নির্দেশনা আছে। এবং এছাড়াও সততার ব্যাপার তো আছেই, ধোঁকা না দেওয়া। ধোঁকা দেওয়াটা এখন তো খুবই আমাদের ব্যবসায়ীদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে, এটা ছাড়া কল্পনাই করা যায় না। সৎ ব্যবসায়ীরা কোন ঠাসা হয়ে যাচ্ছেন। তো সুতরাং কোরআন আমাদেরকে ব্যবসা করতে বলেছে, ব্যবসায় উদ্বুদ্ধ করেছে, কিন্তু ব্যবসার সাথে সাথে যেন আমরা আখিরাতকে ভুলে না যাই, সেটা বারবার আমাদেরকে সতর্ক করেছে। আমাদের এইমটা যেন ঠিক থাকে, আমাদের গন্তব্যটা যেন কনফার্ম থাকে, এই জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা হলো যে ব্যবসার ব্যাপারে কোরআন উদ্বুদ্ধ করেছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে বারবার বলেছেন যে উনি আমাদের জন্য রিজিক দিয়েছেন, আর রিজিকটা আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। তাই আমরা যারা বসে আছি, আমরা ব্যবসা করতে পারি, চাকরির জন্য বসে না থাকি। আর যারা ব্যবসায়ী ভাই আছি, আমাদের মনে রাখতে হবে আমরা আমাদের আখিরাতের ব্যবসাকে যেন আমরা ধূলিসাৎ করে না দেই দুনিয়ার 2 টাকা লাভ করতে গিয়ে। এবং এটাকে মনে রাখতে হবে যে ব্যবসা শুধু ব্যবসা নয়, আমার জীবিকা শুধু নয়, এটা কিন্তু খিদমা। একজন ক্রেতার দরকার ওষুধ, আর আপনি ওষুধ বিক্রেতা, আপনার দরকার হলো তরকারি। আপনি মাছ বিক্রেতা, আপনার হলো গোস্ত, আপনি গোস্ত বিক্রেতা, আপনার দরকার হলো মাছ। আমাদের কিন্তু ব্যবসাকে বলা হয় লেনদেন, নেওয়া এবং দেয়া। তো সুতরাং আমি আপনাকে সার্ভ করছি, আপনি আমাকে সার্ভ করছেন, এটা যদি মাথায় থাকে ব্যবসায়ীদের, তাহলে ব্যবসায়ী ভাইরা মনে রাখবেন, আপনি ব্যবসা করছেন কিন্তু ইবাদত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের এই সকল নির্দেশনা মেনে আমাদেরকে এমনভাবে ব্যবসা করার তৌফিক দান করুন, যাতে ব্যবসাটা আমার সেবা হয়, ব্যবসাটা আমার ইবাদত হয়, ব্যবসাটা আমার পরকালের পাথে হয়। কারণ আলী হাসান তৈয়ব, আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি চমৎকার আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে শুধু নয়, আমরা মাসের একেবারে শেষ প্রান্তে ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঈদ উল ফিতর। গোটা রমজান জুড়ে এই আয়োজনটি যারা দেখেছেন, প্রত্যেককে জানাচ্ছি ঈদ মোবারক। বিদায় নিচ্ছি আপনাদের রমজান জুড়ে প্রিয় অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই ভিএসএল আয়োজন থেকে। রব্বুল আলামিন যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ তাআলা আগামী বছর আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।